মেয়েরা পুরুষদের উপর এক অদ্ভুত রকমের অন্ধবিশ্বাস করে। বাবা মার হাত ছেড়ে যে মেয়েটা অজানা এক পুরুষের সঙ্গে সংসার শুরু করে, সে তার স্বামীকেই ভাবে পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু এই পুরুষটাই যখন একদিন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তখন সেই বিশ্বাস, সেই সম্পর্ক আর সেই সমাজ সব কিছুর মানে হারিয়ে যায়। এই রকমই এক ভয়ানক নির্মম ঘটনা ঘটে গেল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচুলিবাড়ি ইউনিয়নে, যা স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। এমি আক্তার, এক তরুণী স্ত্রী, এক শিশুর মা, 6 মাস আগে স্বামী হাসিবুলের সঙ্গে ঝগড়ার পর বাবার বাড়িতে ফিরে আসেন। আলাদা হয়েও তার মনের গভীরে একটা আশার আলো ছিল, একদিন না একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো স্বামী বুঝবে, সন্তানের মুখ চেয়ে ফিরে আসবে। বাড়ির সবাই ঈদের নামাজ পড়তে গিয়েছিল। সেই ফাঁকে স্ত্রীকে দেখতে শ্বশুর বাড়িতে এসেছিল হাসিবুল। তাকে দেখে বউ অনেক খুশি, ভেবেছিল ঈদ, তাই হয়তো তার স্বামী তাকে নিতে এসেছে। 6 মাস আগে স্বামীর সাথে ঝগড়াঝাটির জন্য স্বামী তাকে বাপের বাড়ি চলে আসতে বলেছিল। এ সময় বউ এমি আক্তার স্বামী হাসিবুলকে কি কি খাওয়ানো যায় তার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। নামাজের সময় হয়ে যাওয়ায় হাসিবুলকে তার স্ত্রী বলছিল নামাজে যাও, কিন্তু সে জানায় একটু পরে যাব। তার বউ আর কিছু বলেনি। হাসিবুল প্রসঙ্গ ঘুরিয়ে পূর্বের সব কথা তুলতে থাকে। বউ বুঝতে পারে না আগেরকার কথা কেন তুলছে। তারপর আগেরকার সব ঝগড়ার বিষয়গুলো তোলার পর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপর সেটা রূপ নেয় ঝগড়ায়। হাসিবুলের সাথে বউয়ের কথা কাটাকাটির পরিমাণ বাড়তেই থাকে। হাসিবুলও চেয়েছিল এটাই যাতে একটি উসিলা হয় শরীরের রাগ ওঠানোর জন্য, সাথে এটাও বারবার দেখছিল বাড়ির সবাই নামাজে গিয়েছে কিনা। এমি বুঝতে পারছিল না তার স্বামী আগেরকার কথাগুলো তুলে কেন ঝগড়া করছে, অথচ এমি তার স্বামীর সাথে আবার শ্বশুরবাড়ি যাবে এটা ভেবে এতক্ষণ খুশি হচ্ছিল। অন্তত ঈদের দিনে স্বামীকে এসব বাদ দিতে বলে এবং হাসিবুলকে নামাজ পড়ে এসে একসাথে খেতে বলে এমি। কিন্তু হাসিবুল এবার রেগে গিয়ে হাতাহাতি শুরু করে। দুজনের মধ্যে এক পর্যায়ে ধস্তাধস্তির মতো শুরু হয়। হাসিবুল পূর্বের প্ল্যান অনুযায়ী লুকিয়ে রাখা ছুরিটা বের করে হাতে নেয়। তারপর হাসিবুল বউকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পিঠে সজোরে একটা তীব্র আঘাতে বউ জোরে চিৎকার করে ওঠে। এবার হাসিবুল বউয়ের মুখটা চেপে ধরে। হাসিবুলের হাতে দেখে তার বউ আরো বেশি ভয় পেয়ে যায়। হাসিবুল এবারে মুখটা চেপে ধরে তাৎক্ষণিকভাবে গলা চালিয়ে দেয়। বউটা বাধা দিতে গিয়েছিল, কিন্তু স্বামীর শক্তির সাথে আর পেরে ওঠে না। ধারালো ছুরির পচে গলার শিরা উপশিরাগুলো কেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ে। তারপর সে তার নিজ বউকেই ধারালো ছুরি দিয়ে করে ফেলে। ঘটনাটি খুব কৌশলে এত অল্প সময়ের মধ্যে ঘটায় যে আশেপাশের কেউ বুঝেই উঠতে পারেনি। কিছুক্ষণ হাত পা ছোড়াছড়ি করে বউটা যখন নিস্তেজ হয়ে যাচ্ছিল, তখন হাসিবুল লোকজনের আওয়াজ টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা এমির চিৎকার শুনে এসেছিল। তারা ভেবেছিল অন্যান্য দিনের মতোই হয়তো ঝগড়াঝাটি হয়েছে, খুব একটা মাথা ঘামায়নি। কিন্তু ঈদের দিনেও কেন ঝগড়াঝাটি হচ্ছে সেটাই দেখতে তারা এসেছিল। এসে তারা আশ্চর্য হয়ে যায়, দেখতে পায় বউটা পড়ে আছে, তার গলা দিয়ে অনবরত ফিনকি দিয়ে রক্ত পড়ছে। তারা চিল্লাচিল্লি শুরু করে এবং লোকজন জড়ো হতে থাকে। উপস্থিত কয়েকজন চেক করতে থাকে দম আছে কিনা। তারা দেখতে পায় বউটার হাত পা সমস্ত শরীর নিস্তেজ হয়ে পড়ে আছে, মানে অতিরিক্ত রক্তক্ষরণ এবং গলার শিরা সেখানেই তিনি মারা গেছেন। তারা তাৎক্ষণিকভাবে বুঝতে পারে এটা স্বামী হাসিবুলের কাজ। তাই তাৎক্ষণিক উপজেলা পুলিশকে কল করে। ঘটনাটি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচুলিবাড়ি ইউনিয়নের। তারপর লালমনিরহাট থানার পুলিশ ফোর্স এসে ঘটনাটির আলামত সংগ্রহ করে এবং হাসিবুলকে না পেয়ে তার বাবা এবং ভাইকে গ্রেফতার করে। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর থানার অফিসার ইনচার্জের কাছে ঘটনার কিছু বিবরণও দেয় তারা। পাড়া প্রতিবেশীদের মতে এর আগেও তাদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু এমন কিছু ঘটবে বা এমন কিছু ঘটতে পারে সেটা তারা কল্পনাও করেনি। হাসিবুল বউটাকে আগেও মারত, কিন্তু বউটা চেয়েছিল সংসারটা টিকিয়ে রাখতে, তাই মাটি কামড়ে থাকতে চেয়েছিল স্বামীর সাথে। ভেবেছিল বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হয়তো স্বামী ঠিক হয়ে যাবে, তাদের সংসারটা বাকি 8-10টা সংসারের মতো সুখের হবে। কিন্তু মেয়েটার সেই স্বপ্নটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। ঈদের মতো উৎসব মুখর একটি দিনে নিজ স্বামীর হাতে নির্মমভাবে জয় হতে হলো অসহায় মেয়েটি।